হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব শিয়াল ব্যাঙের প্রতিযোগিতা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। গভীর জঙ্গলের একটি জলাশয়ে একটি ব্যাঙ পাতার ওপরে বসে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই সেখানে শিয়াল এসে হাজির হয়। কি রে ব্যাঙ, শুনলাম নাকি তুই আজকাল খুব লাফালাফি করছিস? আমি তো ব্যাঙ, আমি তো লাফালাফি করবই, আর লাফিয়ে বেড়ানোটাই তো আমার কাজ। খুব তো বড় বড় কথা বলছিস। চল দেখি, আজ আমরা একটা প্রতিযোগিতা করি, দেখি কে জেতে। দেখো শিয়াল ভাইয়া, তুমি আমাদের থেকে অনেক কিছুই ভালো করতে পারো, তবে তুমি আমাদের তার জন্য ছোট করতে পারো না। তবে কোনো কোনো কাজ আমরা যেটা পারি তোমরা আবার পারো না। আমরা জলে সাঁতার কাটতে পারি, জলের নিচে গিয়েও সাঁতার কাটতে পারি, তোমরা তো সেটা পারো না। এত বড় বড় কথা বলে কোনো লাভ নেই। আমি যেটা বলছি সেটা করবি কিনা বল, সেটা করার ক্ষমতা তোর মোটেই নেই। কি এত বড় কথা? ঠিক আছে, আমি তোমার সাথে প্রতিযোগিতা লড়তে একেবারে প্রস্তুত। কালকেই আমরা প্রতিযোগিতায় নামবো। ঠিক আছে, তবে কালকেই হয়ে যাক প্রতিযোগিতা। ব্যাঙ শিয়ালকে বলে তো ফেলে সে প্রতিযোগিতা করবে, কিন্তু সে খুবই ভয় পায়। এই কথা ভাবতে ভাবতেই সে তাদের ব্যাঙ সর্দারের কাছে পৌঁছে যায়। সর্দার সর্দার, আমি একটা বড়ই বিপদে পড়েছি, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। আরে বলো না, কি হয়েছে? সর্দার, আমি শিয়ালের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি, কিন্তু আমি শিয়ালকে হারাই কিভাবে? তা তো ঠিকই, শিয়ালকে প্রতিযোগিতায় হারানো তো একেবারেই সহজ নয়। তবে আমি একটা বুদ্ধি দিতে পারি। প্রতিযোগিতা শুরু হলেই শিয়াল দৌড়াতে শুরু করলে তুমি তার পিঠে চড়ে বসো, সে তো তোমায় দেখতেই পাবে না। আর যখন শেষ পর্যায়ে আসবে, তুমি লাফ দিয়ে উল্টো দিকে চলে যেও। আর কোনো চিন্তা নেই সর্দার, এরপর আমি সব কিছু করে নেব। প্রতিযোগিতার সময় আপনি শুধু উপস্থিত থাকবেন সর্দার। এরপর শিয়াল চলে যায় তার বন্ধুকে জানাতে যে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আর সেই প্রতিযোগিতায় তার বন্ধুও যেন উপস্থিত থাকে। এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে যায়। পরের দিনই প্রতিযোগিতায় অংশ নিতে সকলেই সেখানে উপস্থিত হয়ে যায়। প্রতিযোগিতা শুরু হয়ে যায়, আর ব্যাঙ শতে শতে লাফিয়ে শিয়ালের ঘাড়ে চেপে বসে। শিয়াল তা টেরও পায় না। দৌড় প্রতিযোগিতা শেষ পর্যায়ে ব্যাঙ লাফ দিয়ে সেই প্রতিযোগিতা জিতে নেয়। কি শিয়াল ভাইয়া, দেখলে তো কিভাবে আমি এই প্রতিযোগিতা জিতে গেলাম। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।